এখন তো বাজে 9টা বাজতে 5 মিনিট। কি রান্না করেছো? খেয়ে নেবো, তাহলে খিদে পাচ্ছে প্রচণ্ড। ও, ডিম দিয়ে আলু দিয়ে কষা করেছো? আর এর সাথে কি করেছো? পরোটা। বাহ, ভালো, অনেকদিন বাদে একটু পরোটা খাবো। এমনি তেলের জিনিস অ্যাভয়েড করি, কিন্তু আজকে খেতে খুব ইচ্ছে করছিল। বাহ, ডিম দিয়ে আলু দিয়ে কষা আর পরোটা। ঠিক আছে, করো। পরোটাগুলো অল্প তেল দিয়ে যেটা করো সেটা সেরকম করেছো তো? অল্প তেল দেওয়া পরোটা আমার খুব ভালো লাগে। তেলটা একদম অ্যাভয়েড করি আজকাল, তো ওই জন্য এই অল্প তেলে খুব সুন্দর পরোটাটা করে, গোল গোল পরোটা। ছেলেও পছন্দ করে। আমার ছেলেকে নিয়ে ভগবানের কৃপায় কোনো ইয়ে নেই, যা দেবে খেয়ে নেবে। চলো এবার টেবিলে যাই। টেবিলে চলে এলাম, দিচ্ছি। চলে আয় বাবা। একটা ডিম ফেটে গেছিলো, সেটা গায়ে বেসন দিয়ে করেছে মা। আহ, এটাকে আমরা বলি ভিকিরি পরোটা, বলো। এটা আমরা নাম দিয়েছি ভিকিরি পরোটা, মানে একদম অয়েল ছাড়া। কত রকম যে নাম দিই বলো। তো এখন বাজে 9টা, একটু তাড়াতাড়ি খেয়ে গেছে। আর এখানে আমার ছেলের বন্ধুর মা খুব সুন্দর আচার বানায় নানা রকম, তো একটা মিক্সড আচার দিয়েছে, সেই আচারটা একটু করে নেবো। আম লঙ্কা গাজর। কি? আম লঙ্কা গাজর। আচ্ছা, আম লঙ্কা গাজর দিয়ে এই দিয়ে গেল, জাস্ট এখনও ঢালা হয়নি। এই চাটনিটা একটু করে নিয়ে নেবো, আরও ভালো লাগবে। ভালো হয়েছে বাবা। একটু চাটনি চলে গেল। হ্যাঁ, ভালো লাগবে। তারপর এইসব খেয়ে দিয়ে মনে হয় লাইভে বসবে। ঠিক আছে, টাটা, শুভরাত্রি।